আজকের দিনটি যেমন ছিল ব্যস্ততম তেমনি ছিল স্পেশাল। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি, সাথেই থাকেন, দেখতে থাকেন। ভাইয়া মিষ্টি কোনটা কত? তবে যারা ভিডিওটি ক্লিক করেছেন আশা করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিও লাস্ট পর্যন্ত দেখে একটা মতামত জানাবেন। তো এখানে সর্বপ্রথম সকালবেলা অনেক কাজবাজ ছিল, সেটা শেষ করে মানে সিমাই রান্নার জন্য দুধ উঠিয়ে দিয়েছিলাম আর এদিকে মেহেদি নিয়েছিলাম গত রাতে, সেটাও দেখাচ্ছি। আর এখানে মশলা বাটা ছিল না, আজকে অনেক রান্নাবান্নার আয়োজন হবে সেই জন্য আর কি মশলাগুলো প্রথমে বেটে নিচ্ছি। আর এখানে আমার শ্বশুরবাবু বাজার থেকে আর কি মুরগি নিয়ে আসছে, সেটাও আর কি কেটে নিচ্ছি। মুরগিটা অনেক বড় ছিল, প্রায় 3 কেজির মতো। তারপর এখানে সব কুচকাচ হয়ে গেছে, আমি দুপুরে রান্না শুরু করে দিচ্ছি। তবে এখানে রান্নাবান্নার অনেক প্ল্যান ছিল, কিন্তু যাদের জন্য প্ল্যান ছিল তারা আসলে আসবে না, লাস্ট পর্যায়ে ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমাদের নিজেদের খাওয়ার জন্য যেগুলো আর কি রান্না করা দরকার সেগুলো আর কি আমার শাশুড়িমা দিচ্ছে, সেগুলো আর কি আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি রান্নার জন্য প্রস্তুতি করার জন্য। তো এখানে অনেক বড় একটা মাছ আনছিল, তো সাজো সাজো রান্না করার জন্য কিছু মাছ দিছে, মানে ভাপা দিব। আর এখানে মাছে অনেক ডিম হয়েছে যেগুলো আর কি রান্না করবো, তাই আর কি প্রথমে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে এদিকে আমি ডাল উঠিয়ে দিচ্ছি, কারণ আমার সব কিছু গুছগাছ হচ্ছিল না, তার ডাল উঠিয়ে দিয়ে এখন এগুলো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে ভাপার জন্য আজকে আমি সরিষা দিয়ে ভাপা দিব। তো সরিষা বাটা, সব ধরনের বাটা দিয়ে তেল দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্নাটার স্বাদ কিন্তু অন্যরকম, এটা অনেকেই বেশি পছন্দ করে, তাই জন্য আর কি সাজো মাছ যেহেতু এই জন্য ভাপা দিচ্ছি। আর এখানে আমি এখন মাছের যে ডিমগুলো সেগুলো আর কি ভেজে নিচ্ছি। তো এই তো আমার ডিম ভাজিটা হয়ে গেছে, আর এখন আমি যে ভাপা করে রাখছিলাম, মানে মাখিয়ে রাখছিলাম, সেই তরকারিটা উঠিয়ে দেবো। তো এখন আমি একদম জালটা একদম নিভু করে দিছি, মানে চুলার যে তাপ সেই তাপটাই আসলে ভাপাটা রান্না করা হবে। তো এখানে ভাপাটা আমি রান্না উঠিয়ে দিয়ে আমি বাকি সব কাজ করতে চলে গেছি। তো ওদিকে তরকারি হতে হতে আমি এখানে যে সিমাই রান্নার জন্য দুধটা জাল করে রাখছিলাম সেটা এখন আমি সিমাইগুলো দিয়ে দিচ্ছি। তবে এই লাচ্ছি সিমাইটা এত ছোট ছোট করছে যে একদম ঠান্ডা দুধের মধ্যে দিলেও আর কি সিমাইটা হয়ে যায়। আর এদিকে আমি নুডলসটাও রান্না করে রাখতেছি, কারণ গোসলের পরে নাস্তা টাস্তা রেডি করতে গেলে হয়তো ঝামেলা হতে পারে, যার জন্য আগে থেকেই রান্না করে রাখতেছি। পরে যারা আসবে তাদের আর কি গরম করে দেওয়া হবে। এটা আমার শাশুড়িমাকে বলছি, আমার শাশুড়িমা পরে হাসে যে বেড়াতে যাবা এই জন্য সব কিছু গুছিয়ে রাখতেছো। তো যাই হোক, এখানে আমার তরকারিটা হয়ে গেছে। আর তরকারিটা আসলে দেখতে অনেকই আমি লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখানে আমি পেঁয়াজ ভাজাটা আর কি উপর দিয়ে ডেকোরেশন করার জন্য আর কি দিয়ে দিলাম একটু। আর 2 বাটিতে উঠিয়ে রাখছি, কারণ মেহমান কখন কে আসে ঠিক নেই। যাই হোক, আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরপর চলে যাচ্ছি আমি একটা বিশেষ কাজে, কারণ আমার একটা বোনের বিয়ে, যার জন্য একটা শাড়ি কিনতে যাব। আর শাড়িটা আর কি গায়ে হলুদের, কোনো গিফটের না, এটা এক্সট্রা একটা শাড়ি দিব। আর এখানে কিছু বুরুজ কেনার মানে কথা ছিল আমাদের, সেগুলো আমরা কিনে নিচ্ছি। এখানে বেশ কিছু ইউনিক ইউনিক বুরুজ দেখলাম, যে দেখে খুব ভালো লাগলো। আর আমরা অনেকগুলোই বুরুজ নিয়েছিলাম এখান থেকে, তবে কী কিনেছিলাম সেটা আসলে দেখানো হয় নাই। যাই হোক, এই দোকানটা আর কি ভালোই মাল উঠাইছে, যার জন্য একটু ভিডিও ফুটেজগুলো নিলাম। আর এই হলো একটা বুরুজের মানে লুকটা খুব সুন্দর। মার্কেট করতে বা শপিং করতে প্রতিটা মেয়েরই হয়তো অনেক ভালো লাগে, আর যেটা আসলে সবারই মনে হয় অন্যরকম একটা আনন্দ লাগে। এখানে তেমন কিছু কিনি নেই, তারপর মনে হচ্ছে শপিং করতে আসা মানেই অনেক আনন্দের একটা বিষয়। তারপর এখানে আর কি বিয়েবাড়ির জন্য আমরা কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে অনেক সর্বনাশ হয়ে গেছে আমাদের। হয়তো মিষ্টি যেটা আমরা চাইছিলাম পরে হয়তো এটা দেয় নাই, কিন্তু পরে আমরা বুঝতে পারি নাই। বাড়িতে যাওয়ার পরে আর কি খাওয়ার পরে সবাই ফিল হয়েছে, কিন্তু তখন তার ব্যাগ নিয়ে আসা সম্ভব ছিল না। যাই হোক, এখানে মিষ্টিগুলোও নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলোর যে এত দাম। আর এখানে শাড়িটা কিনছি, শাড়িটা আসলে প্রথমে দোকানে থাকতে ভিডিও নিতে পারি নাই, আর পরে আর কি ভাবলাম তাহলে বাড়ি গিয়ে ফুটেজগুলো নিয়ে নিই। এই হলো আমাদের মানে গায়ে হলুদের শাড়ি কন্যার জন্য। আর শাড়িটা কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর শাড়িটার দাম কত নিতে পারে সেটাও আমাকে জানাতে পারেন। ঠকলাম না জিতলাম সেটা আপনাদের কাছে মতামত জানতে চাই। এরপর আমরা বিয়েবাড়িতে আসলে গেছিলাম। প্রথমে প্ল্যান ছিল যে বিয়েবাড়িতে আর কি থাকা হবে, কিন্তু পরে ক্যান্সেল হয়েছে। তো আমরা আর থাকি নাই, জাস্ট ঘুরে চলে আসছি। আর ঘুরে চলে আসার কারণ হলো সবাই একসাথে মিশে একটা সময় কাটানোর অনুভূতিটা অন্যরকম। সেই অনুভূতিটা আসলে ফিল করা ছাড়া বোঝানো সম্ভব না। আর হয়তো নিজের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায়, যার জন্য আর কি প্ল্যানটা যে আমরা তাহলে ঈদের সময় ঘুরে আসি। ঘুরতে তো আর সমস্যা নেই, তাই না? এরপর আমরা বিয়েবাড়ি থেকে ঘুরে কিন্তু আমরা অন্যদিকেও চলে গেছিলাম।
কারণ আমাদের প্ল্যান ছিল আর কি ফুচকা বা চটপটি এসব খাওয়া। তো সেটা আর কি খাওয়ার মাঝে আমরা বিয়েবাড়িতেও আর কি ঘুরে আসছি। এখন চলে যাচ্ছি আমরা ঘাগর বাজার। তো ঘাগর বাজার গিয়ে আমরা আর কি ফুচকা চটপটি দুই প্লেট করে নিচ্ছি, 4 জন ছিলাম। তো 4 জনই আর কি ভাগযোগ করে সবটাই খাইছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।